تمام. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত 15ই সফর 1446 হিজরি রোজ সোমবারে আমরা আমাদের ক্লাসে একত্রিত হয়েছি। তো আমরা নিয়মিত যে কিতাব থেকে আলোচনা শুনে আসছি তা হলো শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাব তাওহীদ। হ্যাঁ, তো আজকে আমরা 24তম অধ্যায় আলোচনা করব। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি মাশাআল্লাহ তাওহীদকে সুসাব্যস্ত করছেন, তার ব্যাখ্যা তুলে ধরেছেন, তার পরিচয় সরাসরি এবং তার বিপরীত বিষয় উঠিয়ে। তো দুটেই একটা আবার দুই ধরনের। এক হচ্ছে যে পুরা তাওহীদ নষ্ট হয়ে যায় এমন কর্ম তিনি তুলে ধরছেন, আর এমনও কিছু কর্ম তিনি তুলে ধরছেন যেগুলা তাওহীদ পুরোপুরি নষ্ট না হলেও তাওহীদের পরিপূর্ণতা পরিপন্থী। তো এই অধ্যায়ে তিনি এই শিরকের একটা প্রকার তা নিয়ে আলোচনা করবেন এই অধ্যায়ে। তো অধ্যায় শুরুর আগে আমরা ভূমিকায় যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন আসলে এই দুনিয়া সৃষ্টি করার পরে মানুষ যে সৃষ্টি করেছেন তাদেরকে একেবারে খাঁটি দিনের ওপরে, খাঁটি তাওহীদের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে রেখেছেন প্রায় 1000 বছর সব তাওহীদের উপরে, আসল দিন ধর্ম খাঁটি মিল্লাতের উপরে, দিনে হানিফের উপরে তারা ছিল। তো এরপরে শয়তান প্রভাবিত করলো অলির নামে, যেটা আমরা ইতিহাস জেনেছি যে অলির অতিভক্তি, সম্মান, মর্যাদা তা এগুলাকে কেন্দ্র করে শিরকের সূত্রপাত ঘটায়, বহু ধরনের শিরকের সূত্রপাত ঘটায় বিভিন্নভাবে, বহু কুসংস্কার সে বনি আদমের মধ্যে ঢুকিয়ে দেয়। তার মধ্যে অন্যতম হচ্ছে যে কিসের শিরিক, এই জাদুর শিরিক। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, কখন এটা হলো? যখন তাওহীদ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ল, মানুষের মধ্যে তাওহীদের ইলম যখন দূর হয়ে যেতে লাগলো, যখন মানে হিজরত করতে লাগলো, ছেড়ে যেতে লাগলো। কিসের কারণে? যে তাওহীদের ইলম চর্চা কমে গেল এবং এটা শিখানো এবং এর নির্দেশ শিকা এবং এটা মানুষকে প্রচার এবং প্রসারের যখন ব্যবস্থাটা কমে গেল, দুর্বল হয়ে গেল, তখন ইমানেরও দুর্বলতা এসে গেল, বান্দার মধ্যে ইমানের দুর্বলতা এসে গেল, যার ফলে বহুভাবে মানুষ শিরকে আচ্ছন্ন হলো, যেটা একটু আগে ইঙ্গিত দেওয়া হলো। তার মধ্যে এই জাদু এবং এই যে গণকের যে কর্ম, এসব কেন্দ্রিক শিরক। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। তাহলে আসেন, তো আমরা সরাসরি অধ্যায় শুরুর আগে জাদুর সংক্ষিপ্ত পরিচয় জানবো, এবং জাদুর হুকুম জানবো, এর ক্ষতিকারক দিকগুলাও আমরা সংক্ষেপে শুনবো অধ্যায় শুরুর আগে। তো জাদু হচ্ছে যে, যেমন শেখ সোয়ালে আল ফৌজান হাফিজাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন যে জাদু হচ্ছে কি, যে এমন এক বিষয় যেটা গুপ্ত, যেটা অস্পষ্ট, যেটা গোপনীয়, যার কারণ আসলে বোঝা যায় না। যার কারণ বোঝা যায় না, এরকম জিনিসকে বলে আচ্ছা জাদু বা সেহের। আসলে হচ্ছে সেহেরেরই আমরা মূলত ব্যাখ্যা করছি শাব্দিক, আর এটা শাব্দিক অর্থ। এখান থেকেই দেখেন ওই যে শেষ রাত্রিকে সাহার বলা হয়, অবিল আসহারে হুম ইস্তাগফিরুন, যে তারা কি করে, যে এই সেহরির ওক্তে
আল্লাহর কাছে ক্ষমা চায়। হ্যাঁ, তাহলে এই শেষ রাত্রিকে সেহর বা সেহরি, আমরা ওই যে শেষ রাতে উঠে যে রোজা রাখার নিয়তে যে খানাটা খাই ওটাকেই সেহরি বলা হয়, কারণ ওটা হচ্ছে গুপ্ত সময়, গোপনীয় সময়। যারা প্রকৃতভাবে সিয়াম পালন করে, বিশেষ করে নফল, কাউকে জানায় না, কাউকে বোঝায় না, ওই সময় সে উঠে সেহরি খায়, বা ওই অক্তটাকেই বলা হয় কি আসলে সেহের, যে ওটা অস্পষ্ট সময়, গোপন সময়, সেই হিসেবে এটার সম্পর্ক আছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা ছিল শাব্দিক বিশ্লেষণ সেহের বা জাদুর। তো শরীয়তের পরিভাষায় জাদু বলা হয় যে এমন কিছু তন্ত্র মন্ত্র, তন্ত্র মন্ত্র গাওয়া, বলা, কোয়া বা ঝাড়ফুঁক দেওয়া, যেটা এমন কিছু কথা বা ব্যবহার করা, প্রয়োগ করা, যা মানুষ, বিশেষ কিছু মানুষ এগুলা প্রয়োগ করে থাকে, বলে থাকে, বা এমন কিছু জড়ি বড়ি কর্ম করে থাকে, বা ধোঁয়া দিয়ে কার্যক্রম চালিয়ে থাকে, বা গিরা দিয়ে, চুলে যেমন গিরা দিয়ে, রশিতে গিরা দিয়ে এমন কিছু এই কর্ম অস্পষ্টভাবে বা গোপনীয়তার সাথে করে থাকে। তো যেটা আসলে মানুষের অন্তরে এটা রেখাপাত করে, অন্তরে প্রভাবিত করে, এমনকি শরীরে প্রভাবিত করে, যার ফলে কি হয়, ওই ব্যক্তি, উদ্দিষ্ট ব্যক্তি অসুস্থ হয়ে যায়, এবং তার ফলে তাকে মেরেও ফেলা হয়, বা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়, বা স্বামী স্ত্রীর অমিলের যদি কারণ থেকে থাকে তাহলে মিল মহব্বতের সেখানে চেষ্টা করা হয়। এটা হচ্ছে জাদুর সংক্ষিপ্ত পরিচয় পারিভাষিকভাবে। হ্যাঁ, এই জাদু সব একরকম নয়। এই জাদু সব একরকম নয়, বিভিন্ন প্রকার জাদুর হাকিকত আছে, বা জাদুর বাস্তবতা আছে। অনেকে না অজ্ঞতার কারণে জাদু বলতে কিছু নাই এরকম অস্বীকার করে। না, জাদুর বাস্তবতা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জাদুগ্রস্ত হয়েছেন, তাকে জাদু করা হয়েছে। লাবিদ বিন আসাম ইয়াহুদি, তাকে জাদু করেছেন, যার ফলে কুলাউদুল ফালাক নাস অবতীর্ণ হয়েছে, 11টি আয়াত দিয়ে 11 গিরা অপসারণ করা হয়েছে। বাস্তব, এগুলা বাস্তবতা। তো জাদুর বাস্তবতা আছে, কেউ অস্বীকার করলে কুফরি করবে। কেউ যদি জাদুকে অস্বীকার করে, তাহলে সব জাদু একরকম নয়। বাস্তব বা যেটা বলছিলাম প্রকৃত জাদু, প্রকৃত জাদু কোনটা, যেটাতে শয়তানকে ব্যবহার করা হয়। আর এটা জেনে রাখেন, জাদু, আসল জাদু যেটা, প্রকৃত জাদু যেটা, সেটা শয়তানের সহযোগিতা ছাড়া হয় না। এই জন্যে প্রকৃত যেটা জাদু, আসল জাদু যেটা, এটা শিরক, এতে কোনো সন্দেহ নেই। এর ফলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। প্রকৃত যেটা জাদু, এটার আবার একাধিক ধরন হয়ে থাকে। যেমন বলছিলাম সার্ফ এবং আদল, অর্থাৎ আতফ এবং সার্ফ। আতফ অর্থাৎ মনে করেন মিল মহব্বত সৃষ্টি করার জন্যে, যে জাদু করা হয় মিল মহব্বত সৃষ্টি করার জন্যে, সেটাকে বলা হয় আতফ। এটা এক প্রকার। আবার আছে মিল মহব্বত আছে, কিন্তু হিংসা করে ওই মিলকে বিচ্ছেদ ঘটানোর জন্য যেটা করা হয় সার্ফ বলা হয়। ওটাকে মানে মহব্বতকে ফিরিয়ে দেওয়া হয়, প্রত্যাখ্যান করিয়ে দেওয়া হয়, এটাকে নষ্ট করে দেওয়া হয়। তাইলে প্রকৃত জাদু এইভাবে হয়ে থাকে। আর প্রত্যেক এই ধরনের প্রকৃত জাদু মধ্যে শয়তানের সহযোগিতা নেওয়া হয়, অর্থাৎ শয়তানকে আল্লাহর সাথে শরিক করে যে জাদু করে, অর্থাৎ এই জাদুঘর। এই জন্যে এই জাদুর হুকুম হচ্ছে কি, এটা হচ্ছে কুফরি এবং শিরক। এটা হচ্ছে কুফরি এবং শিরকের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাসা সিহর, যে সুলাইমান কুফরি করে নাই, বরং শয়তানরাই কুফরি করেছে। কিভাবে? মানুষকে জাদু শিক্ষা দিয়ে। তাহলে এখান থেকে আমরা জাদুর হুকুমও পাচ্ছি, এটা শিরিক এবং কুফুর, যদি ওটি প্রকৃত জাদু হয়। তো জাদুর এটা প্রকৃত জাদু বলে একটা প্রকার আমরা সংক্ষেপে বর্ণনা দিলাম। এরপরে দ্বিতীয় প্রকার জাদু, এটা তাখায়্যুল। এটা মানুষের খেয়াল চলে আসে, মতিভ্রম হয়ে যায়, খেয়াল ভুলে যায়, বেখেয়াল হয়ে যাওয়া, এটা বিভিন্ন এতে হয়ে থাকে। এটা এক প্রকার। তারপরে তৃতীয় প্রকার হচ্ছে কি, যে কথা ওয়াইন্না মিনাল বায়ানিলা সেহরা, যে নিশ্চয় কিছু কথা এমন আছে মানুষের জাদুময়ী। এমন দেখেন অনেক লেকচার আছে, আপনাকে একের জাদু করে দিবে।
ও যদি এমন কথা বলে যার কোনো দলিল প্রমাণ কিচ্ছু নাই, কিন্তু কথার এমন তার মার প্যাঁচ, হ্যাঁ, জাদুময়ী কথা, যে আপনি ফুটপাতে আপনার দেখেছেন না গুলিস্তানে হকারদের কথা, মনে পকেটে যা আছে সব উজাড় করে দিয়ে যা বলছে সেটা তার বিনিময়ে দিয়ে দিই বা ওষুধ নিয়ে নিই, এরকম হয় না? এটা হচ্ছে জাদু, কথার জাদু। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দিয়েছেন কথার এরকম পটুতা, বাকপটুতা। তো এটা যারা এর সদ্ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সদ্ব্যবহারের তৌফিক দান করেছেন, হ্যাঁ, তো সেটা আলহামদুলিল্লাহ, এটা বড় নেয়ামত। আর পক্ষান্তরে এই বাকপটুতা, এই জাদুময় কথাবার্তার যাকে আল্লাহ তৌফিক দান করেছেন, এই নিয়ামত দান করেছেন, এটার যদি অপব্যবহার করে, দিয়ে জাদু দিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যেমন এমন ব্যবসা মিথ্যা কথা বলে, এমন সাজায়া গোছায়া উপস্থাপন করে কথার, এতে মানুষকে ক্রেতারা বা পার্টনার বা অন্যরা মনে করে এর চেয়ে সত্যবাদী আর কেউ নাই, কথা এমন তার উপস্থাপনা আছে কি নেই। এটা হচ্ছে এক ধরনের জাদু। তো ঠিক আছে, এটা আবার বৈধ জাদু, যে স্বামী কাছে স্ত্রী তার বৈধ জাদু প্রয়োগ করবে তার কথায় বার্তায়, হ্যাঁ তাই না, চাহনিতে, এটাও একটা জাদু, আকর্ষণ করা। আর জাদুর ইয়েকে আর একটা আকর্ষণ সৃষ্টি করা। তো এটা বৈধ জাদু গ্রহণ করা ঠিক আছে, কখনো ভালো এবং উত্তম হতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, তাইলে আবার আমরা জাদুর প্রকার আর একটা দিক উল্লেখ করি, যে এই জাদু কথার দ্বারাও হয়, এই জাদু তাহলে কর্মের দ্বারা হয়, এই জাদু বিশ্বাসেও হয়। ঠিক আছে, এটা আমরা যাই হোক, এটা ভূমিকাতে সংক্ষেপে এটা বলা উচিত ছিল। আর এই জাদুর ভয়াবহতা আছে এবং অনেক ক্ষতিকারক দিক আছে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, হ্যাঁ, পারিবারিক জীবনে এর ভয়াবহতার কয়েকটি উল্লেখ করে আমরা ভূমিকা শেষ করে সরাসরি অধ্যায়ে যাব। যেমন প্রথমত, যে এই জাদু করবে বা জাদুকরের কাছে যাবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করবে, তাকে বিশ্বাস করবে, তার কথা অনুযায়ী আমলে নেবে, তাহলে তার যে 40 রাত্রির ইবাদত কবুল হবে না, অর্থাৎ সালাত কবুল হবে না, অর্থাৎ সালাতের সব নষ্ট হয়ে যাবে। সালাত তার সব বিচ্ছিন্ন হয়ে যাবে। তেমনইভাবে আকিদাই তার আকিদা নষ্ট হয়ে যাবে। যে জাদু করবে, করাবে, জাদুকরের কাছে যাবে, বিশ্বাস করবে তাকে, তো তার আকিদা নষ্ট হয়ে যাবে, আকিদাতে প্রভাব পড়বে। তেমনইভাবে যে এই জাদুর ফলে মানুষের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, কলহ এগুলা সৃষ্টি হয়। জাদুর ফলে হিংসা, দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হয় মানুষের মাঝে। বিশেষ করে ওইরকমও যে মনে করেন আপনি এই যে আরেকটা জিনিস, জাদু দিয়ে কিন্তু জাদু অপসারণ করা জায়েজ নেই। ঠিক আছে, কিভাবে সেটা আমরা ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো বা সময় করলে জাদু থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো সেটা উল্লেখ করবো ইনশাল্লাহ পরবর্তী আলোচনায়। তো বলছিলাম, জাদু দিয়ে জাদু করা যাবে না। জাদুগ্রস্ত কেউ হয়েছে, আর এক জাদুঘরের কাছে গিয়ে তদবির করবেন, জায়েজ নেই, হারাম। হ্যাঁ, তাহলে কিভাবে বৈধ উপায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছে, তো তিনি যেটা উপায় অবলম্বন করেছেন, এর চেয়ে আর ভালো উপায় কি হতে পারে? তো আপনি আবার কাফের মুশরিকের কাছে যাবেন কেন? ঠিক, তাহলে জাদু দিয়ে জাদু উপড়ানো যায় না বা নষ্ট করা যায় না। তো বলছিলাম যে কথার কথা, জাদুকরের কাছে কেউ গিয়ে জাদু নষ্ট করার জন্য গেছে, তখন সে দেখবে হাত চালাইয়া অমুক করে জিন, হইতে বললাম প্রতিটা এই জাদুঘর সাহায্য নেয় কার কাছে? শয়তানের কাছে। শয়তান ঠিকই তখন পরিবেশ পারিপার্শ্বিকতা সে ভালো জানে, বুঝে এবং আশপাশে সে বিচরণ করে অদৃশ্যে, হ্যাঁ, শিরায় উপশিরায় চলতে পারে মানুষের, সে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে যে কিভাবে কি হলো, কে এখানে কি করে জাদু করেছে না করেছে সে জানতেই পারে, কারণ সে বিচরণ করে, তাই না, দেখতেও পারে যে বা ও সেই করিয়েছে, তাই না, অন্য আরেক মানবরূপী শয়তানকে দিয়ে জাদু করে সে জানে। তো ঠিক আছে, তো সেটা যখন সে জানে, এই জাদুকরকে যখন বলবে যে ও মুখে কিন্তু ওকে জাদু করেছে, এ যখন বলবে, এ যদি ফাঁস করে দেয় যে তোর ওই মুখ ব্যক্তি কিন্তু তোর অমুক চাচা, তোর অমুক ভাতিজা, তোর অমুক ভাই, তোর অমুক বোন, এই কিন্তু জাদু করেছে তোর হিংসা করে, ঠিক আছে, বলে দিতেই পারে, তাই না? অত বললাম কি, সে বিচরণশীল, সে বিচরণ করতেই পারে পরিবেশের মধ্যে। যখন বলবে তো তখন কি হবে?
একে বিশাল ফিতনা ফাসাদ বিপর্যয় সৃষ্টি হবে। তো এই জাদুর ফলে এগুলা হয়ে থাকে। তেমনইভাবে একেবারে ফ্যামিলি নষ্ট হয়ে যায়, ফ্যামিলি নষ্ট হয়ে যায়, অপারক করে দেয়, স্বামীকে অপারক করে দেয়, তো ফ্যামিলি আর কই থাকবে, বন্ধনী শেষ হয়ে যায়, তালাক পর্যন্ত হয়ে যায় এই 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 জাদুর ফলে। সম্মানিত ভাইরা, জাদু একেবারে কবর পর্যন্ত নিয়ে যায়। তো এরপরে তেমনইভাবে এর দ্বারা এই যে ভীতি সন্ত্রস্ততা ছড়িয়ে যায় সমাজে এবং নিরাপত্তা বিঘ্নিত হয় মানুষের মাঝে। তেমনইভাবে এর কুপ্রভাব হচ্ছে যে মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়, জাদুর কারণে মানসিক রোগ সৃষ্টি হয়ে যায়, এটা বাস্তব। হ্যাঁ, এগুলো সংক্ষেপে বলছি, এগুলো প্রত্যেকটার বিষয়ে আলাদা আলাদা ব্যাখ্যা আছে দলিল সহ, কিন্তু ওইদিকে যেহেতু আমাদের এটা আলোচনা না, আমাদের অধ্যায় মূলত আলোচনা করব। এমনইভাবে যে পুরা সমাজকেই দুর্বল করে ফেলে এবং বিপর্যস্ত করে ফেলে এই জাদু। হ্যাঁ, তো অনুরূপভাবে এর ভয়াবহতা নিজের মধ্যেই শুধু থাকে না, নিজের থেকে পরিবার থেকে সমাজেও পর্যন্ত ছড়িয়ে যায় এর প্রভাব। হ্যাঁ, এর কুপ্রভাব। তো এই ছিল তার ক্ষতিকারক সাইড, হ্যাঁ, ভয়াবহতা। তো এখন আসেন লেখক রাহিমাহুল্লাহ কেন এই অধ্যায়টি আনলেন, যে তিনি দুইভাবে আমাদেরকে তাওহীদের শিক্ষা দান করছেন, পরিচয় তুলে ধরছেন। এক যে তাওহীদকে নষ্ট করে দেয় এমন জিনিস তুলে ধরে, আর এক হচ্ছে কি তাওহীদের পরিপূর্ণতা নষ্ট হয় সেদিক দিয়ে। তো এই জাদু তো সব রকমই হতে পারে, পরিপূর্ণতাও নষ্ট হতে পারে বা পুরাটাই তাওহীদ নষ্ট হয়ে যেতে পারে মানুষের। এই জন্যে তাওহীদের যেহেতু বিপরীত জিনিস, হ্যাঁ, ওই তো বলছিলাম যেটা প্রকৃত জাদু, আর সেই জাদু করা হয় অবশ্যই শয়তানের উপরে নির্ভর করে, শয়তানের সাহায্য সহযোগিতা নিয়ে, আর এটাই হচ্ছে শিরিক ছাড়া এটা সম্ভব হয় না। তো এই জন্যে তিনি এই তাওহীদের কিতাবে এই অধ্যায় রচনা করেছেন, বাবু মাজা ফিস সিহর, যে জাদু সম্পর্কে যা কিছু এসেছে, অর্থাৎ জাদুর ভয়াবহতা, জাদুর সতর্কীকরণ, জাদুর হুকুম বিধিবিধান, এর ক্ষতি, এগুলা নিয়ে যা কিছু এই প্রসঙ্গেই লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করবেন। তিনি দলিল হিসেবে উল্লেখ করছেন কাউলিল্লাহি তাআলা ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারার 102 নম্বর আয়াতে, যে নিশ্চয়ই তারা, অর্থাৎ ইহুদিদের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে বলছেন যে ওরাই যে সেই ইহুদিরা তারা কি করেছে, আসলে রাসূলের আনুগত্য করা বাদ দিয়ে রাসূলের আনুগত্যের পরিবর্তে তারা কি করেছে, সে জাদু গ্রহণ করেছে। হ্যাঁ, তারা জাদু শিখেছে, জাদু জেনেছে, তামানিশ তারাহু, আর সেটা কি, যে তারা এই জাদুকে তারা কিনেছে, জাদুকে তারা ক্রয় করেছে, জাদুর প্রতি তারা সন্তুষ্ট হয়েছে। কিসের পরিবর্তে? শরীয়তের পরিবর্তে, দ্বীনের পরিবর্তে, নবীদের আনুগত্যের পরিবর্তে তারা জাদু গ্রহণ করেছে, জাদুর আশ্রয় প্রশ্রয় নিয়েছে। হ্যাঁ, তো এর ফলে কি হয়েছে, যে মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, এরপরে আল্লাহ হুকুম বর্ণনা করছেন, যার ফলে তাদের পরকালে বিন্দুমাত্র অংশ নেই। হ্যাঁ, বিন্দুমাত্র অংশ নেই, তাদের কোনো বিনিময় নেই, সব নেই, জান্নাত নেই। হ্যাঁ, তাহলে এখানে বোঝা গেল কি, এই যে এই হুঁশিয়ারি আল্লাহর পক্ষ থেকে, যে পরকালে তাদের কোনো অংশ নেই, হ্যাঁ, তাদের কোনো নিস্তার নেই। তো এটাই হচ্ছে এই অধ্যায়ের সাথে এই দলিলের মিল। অর্থাৎ তাহলে কাফের, তাহলে এই যে তারা যে জাদু ক্রয় করেছে বা জাদু গ্রহণ করেছে শরীয়তকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, হ্যাঁ, তো এর প্রতিফল কি তাদের, যে পরকালে তাদের কোনো অংশ থাকবে না, অর্থাৎ মুক্তির কোনো সফলতা থাকবে না, জান্নাতের কোনো অংশ পাবে না, তারা জান্নাত পাবে না। আর জান্নাত কাদের জন্য হারাম? কাফেরের জন্য। তাহলে এখান থেকে এ প্রমাণ হচ্ছে যে জাদু কুফরি। আর একটা আয়াত আপনাদের সামনে বলেছি, যে এতে বোঝা গেল জাদু কুফরি। হ্যাঁ, তো এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই দলিলটা এখানে করেছেন। তাহলে প্রথম প্রায় 7টি দলিল এখানে তিনি যুক্ত করেছেন এই জাদুর অধ্যায়ে। তো প্রথম দলিল এটা গেল। এরপরে দ্বিতীয় আয়াত তিনি সূরা নিসার 51 নম্বর উপস্থাপন করে বলছেন, ওয়া কাউলিহি ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, আর ওরাই যারা জিবতের উপরে এবং তাগুতের প্রতি ঈমান আনে। হ্যাঁ, তারা জিবতের উপরে এবং তাগুতের প্রতি ঈমান আনে। এখন জিবত এবং তাগুত, এটা দুইটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন।
তখন সরাসরি আমরা সালাফে সালেহীন সাহাবাদের কাছে জিপ্ত এবং তাগুতের অর্থ মর্ম জানবো। উমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল জিপ্ত আস-সিহরু, জিপ্ত হচ্ছে জাদু। জিপ্ত মানে জাদু। ও তাগুত আশ-শায়তান, তাগুত হচ্ছে কি? শয়তান। অর্থাৎ তারা এই জাদু এবং শয়তানের ওপরে ঈমান আনে। যারা জাদু এবং শয়তানকে তারা অন্তর থেকে বিশ্বাস করে এবং তাদের যা নির্দেশনা সে তারা আমল করে থাকে। তো কালাত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আত-তাওয়াগীত, তাওয়াগীত কুহান কানা ইয়ানজিলু আলাইহিমুশ শায়তানু ফি কুল্লি হাইয়িন ওয়াহিদা। তো এর ব্যাখ্যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাওয়াগীত এখানে যারা গণক তাদেরকে বলা হয়। যারা ওই হাত পড়ে বা ওই যে বালু দাগায়ে, মাটি দাগায়ে বিভিন্নভাবে গণনা করে, গণক যেগুলো বলা হয়, গণকের যেগুলো কর্ম আমরা অনেকে জানি, তো এগুলাকে তাগুত বলা হয়, তাগুত বলা হয়। তো তাদের উপরে শয়তান ভর করে বা শয়তান অবতীর্ণ হয় দিয়েও যে আপনারা জেনেছেন যে কালাম চোর কথা চুরি করে থাকে, আল্লাহ যখন ফায়সালা দেন ফেরেশতাদের কাছ থেকে তারা কথা চুরি করতে পারে কখনো আল্লাহর ইচ্ছায়, ওই চুরি করে একটা সত্য কথা ওই যে মানুষ শয়তান গণককে তারা আয়সা বলে, ওর সাথে শত মিথ্যা মিলিয়ে দেয়। যদি মনে করেন দু চারটা সত্য হয়ে যায় তখন বলবে আমি কি বলি নাই এই যে এটা এটা এটা। তো আসলে আপনিও যদি কোনো ক্ষেত্রে যদি 10টা অনুমান করে কথা বলেন এমনি, তাহলেও ওখানে দেখবেন 1-2টা ঠিক হয়ে গেছে, তাই না? তো এরকম অনুমান করে আর কিছু তো আছে, ওই যে শয়তান যে চুরি করে নিয়ে এসে মিলিয়েছে দিয়ে ওইভাবে মানুষকে এটা প্রতারণা করে, ধোঁকা দেয়। তো সে এটা হচ্ছে জিপ্ত এবং তাগুতের কথা। তো আসলে জিপ্তের কথা বললাম যে আসলে জাদু এবং গণকের কর্ম, এটাকে জিপ্ত বলা হয়, এর প্রতি তারা ঈমান আনে। তো ঠিক এখনকার সমাজের লোকেরাও ঠিক ইহুদিদের অনুকরণ করে তারাও এই গণক জ্যোতিষীর প্রতি ঈমান এনে তাদের কাছে যায়, তাদের শরণাপন্ন হয়, তারা কি বলে ওইভাবেই ওই নির্দেশনা অনুযায়ী তারা নিজে চলে এবং অপরকে ক্ষতি করে বা উপকারও যদি করে সেটা হারাম, সেটা শিরকি এবং কুফরি কর্মকাণ্ড। আর তাগুতের কথা এটা বারবার আসছে। তাগুতের অর্থ সাধারণত সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। তো সেটা বিভিন্ন ক্ষেত্রে বাড়াবাড়ি, এই যে সময়ের ক্ষেত্রে, তারপরে এই পরিমাণের ক্ষেত্রে, বা যে কোনো গুনহার দ্বারা সীমা লঙ্ঘন হয়ে থাকে। এটা যে কোনো গুনাহ করলে সেটাই সীমা লঙ্ঘনের দ্বারাই হয়ে থাকে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আর প্রত্যেক গোত্রেই এরকম তাদের ছিল, এই যে জাদুকর বা এই তাগুত ছিল, সেটাও এখানে আমরা বুঝতে পারছি সে আসারগুলাতে। তাহলে এখানে এই যে আয়াত দুটির অর্থ যেগুলো আমরা বুঝলাম, যে এখানে মূলত ইহুদিদের আচরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে তারা যে জাদু গণক এবং যে শয়তানের আনুগত্য করে, তারা আল্লাহকে বাদ দিয়ে বা আল্লাহর শরীয়তকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে তারা সেগুলো আনুগত্য করে। তার পরিণাম কি? যে তাদের পরকালে কোনো অংশ নেই। তো ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদেরকে কি শিক্ষা নিতে হবে? যে এটা অবশ্যই যে আমরা বুঝলাম যে জাদু একেবারে এটা হারাম, জাদু হারাম, এটা শিক্ষা পেলাম। এবং জাদু এটা কুফরি, যে এটাও জানলাম যে জাদুকর সে কাফের। এবং এখান থেকে এটাও জানতে পারলাম যে কিতাব থেকে এই যে তারা কি কিতাব বিমুখ হয়ে, শরীয়ত বিমুখ হয়ে, দ্বীন বিমুখ হয়ে তারা এই জাদু, এই গণকের ক্রিয়াকলাপে তারা বিশ্বাসী হয়েছে। তাতে এটা বোঝা গেল এর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন চরমভাবে সতর্ক করে দিয়েছেন এদেরকে। এবং তারা এই শরীয়তকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, নবীকে বাদ দিয়ে এরা এর পরিবর্তে সহজ জিনিস যেটা বা এর পরিবর্তে নিকৃষ্ট জিনিস, কুফুর জিনিস, শিরক জিনিস গ্রহণ করেছে, সেটা হচ্ছে জাদু। তেমনইভাবে আমরা বুঝতে পারছি যে এই জাদু হচ্ছে শিরকের অন্তর্ভুক্ত, যা তাওহীদের একেবারে নষ্ট করে দেয়, যা তাওহীদকে নষ্ট করে দেয়। আর এইটা ব্যবহার শয়তানের দ্বারা হয়ে থাকে এবং যারা এই শয়তানের সাথে সম্পর্ক করে তারা এগুলা করে থাকে এবং তাদের দ্বারা এটা
এই দুর্ঘটনা ঘটে থাকে। এই ছিল দুটি আয়াতের দলিল এবং বিশ্লেষণ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসেন এবার আমরা হাদিসের দিকে যাই। একটা অতি গুরুত্বপূর্ণ হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম তাদের দুই সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণনা দিয়েছেন। হাদিসটির বর্ণনাকারী প্রখ্যাত সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখার আদ-দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরদা বর্ণনা করছেন, জান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله السحر। এই শব্দটার সাথে আমাদের আজকের এই অধ্যায় সম্পর্ক, যার কারণে পুরো হাদিসটা লেখক রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপরে ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া আকলুর রিবা ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াওমা যাহ ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত। তো রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা বাঁচো কিসের থেকে? 7টি ধ্বংসকারী গুনাহ থেকে। 7টি ধ্বংস করে দিবে এমন গুনাহ, যে গুনাহ পতিত হলে সেই গুনাহ তাকে ধ্বংস করে দিবে। তো এইরকম ধ্বংসকারী 7টা গুনাহ থেকে তোমরা বাঁচো, এগুলা সতর্ক। তাহলে এগুলা 7টা যেটা, তাহলে এই হাদিসে বর্ণনা দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর অর্থ এই 7টাই শুধু ধ্বংসকারী নয়, আরও আছে। ইমাম যাহাবী তার কিতাবুল কাবায়েরে 70 বা পর্যন্ত বর্ণনা দিয়েছেন কাবিরা গুনাহ। তাহলে সমস্ত কাবিরা গুনাহই হচ্ছে কি? ধ্বংসকারী। তার মধ্যে সেরা বলা যেতে পারে 7টি। তো এই রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বাঁচো। কালু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, এই সেই গুনাহগুলা কি যে আপনি 7টি ধ্বংসকারী গুনাহর কথা বলছেন? কাল রাসূলুল্লাহ সাল্লাম বলছেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা তাহলে সবসময় এটা সবচেয়ে বড় গুনাহ। কোনটা? আর-শিরক। হ্যাঁ, সবচেয়ে ভয়ঙ্কর, মারাত্মক, সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিষেধাজ্ঞা যে গুনার, সেটাই ছিল কি? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 21 বা 22 নম্বর আয়াতে এর আগে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে সর্বপ্রথম বলছেন যে ফালা তাজআলু লিল্লাহি ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মানব মণ্ডলী, যে তোমরা তোমাদের সেই রবের একমাত্র ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয় যে তিনি আকাশ থেকে পানি বৃষ্টি বর্ষণ করে তিনি রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন ফল ফলাদি ইয়ার জন্যে। তো এরপরে আয়াতে তিনি বলছেন অতএব তিনি যে কাজটা করে তোমাদের পূর্ববর্তী থেকে সৃষ্টি করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, খবরদার তাইলে তার সাথে কাউকে সমকক্ষ স্থির করো না। এই যে এটা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। অতএব শিরক হচ্ছে সবচেয়ে ভয়াবহ পাপ, সবচেয়ে গুরুতর পাপ, সবচেয়ে বড় নিকৃষ্ট হারাম, এবং আর এটা সর্বপ্রথম নিষেধাজ্ঞা আল্লাহ রাব্বুল আলামিনের। তো এটা প্রথম যে তোমরা এর থেকে বাঁচো। এরপর ওয়াস-সিহর, এবং দ্বিতীয়তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে আজকের আলোচ্য বিষয় সিহর, জাদু সম্পর্কে। সে জাদু হচ্ছে এটা, আর জাদুর ভয়াবহতা সম্পর্কে আমরা জানলাম। এরপরে তৃতীয়ত যে পাপের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন যে তোমরা বাঁচো, কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা কোনো ব্যক্তিকে হত্যা করা থেকে বাঁচো যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তবে হ্যাঁ, যদি বৈধ আকারে শরীয়তসম্মত পদ্ধতিতে কাউকে যদি হত্যা করা হয়, যেটা শর্ত সাপেক্ষে, সেটা বাদে তোমরা কাউকে খবরদার হত্যা করবে না। কোনো মতে। তাহলে যেমন মনে করেন, যদি মুসলিম প্রাপ্তবয়সী কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে করা যাবে। যদি সে মুসলিম হয়ে আবার মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা যাবে। বা কোনো মুসলিম যদি কোনো মুসলিমকে হত্যা করে, তাহলে বদলাস্বরূপ তাকে হত্যা করা যাবে। এই তিনটাই মূলত শরীয়তসম্মত বৈধ হত্যা। এটা ছাড়া আর তোমরা খবরদার কোনো ব্যক্তিকে হত্যা করবে না। ওয়াকলুর রিবা, এবং তোমরা খবরদার রাসূলুল্লাহ সাল্লাম সতর্ক করছেন এটার থেকে বাঁচো। সেটা কি? সুদ খাওয়া। এগুলা তো এক এক দিনের আলোচনা, তাই না? 7 দিনের আলোচনা, ওইদিকে আর যাওয়ার সুযোগ নেই। ওয়াকলু মালিল ইয়াতীম, এবং তোমরা ইয়াতিমের মাল খাওয়া থেকে নিজেকে রক্ষা করো, বাঁচো, যে অবৈধভাবে অবৈধ পন্থায়। আর ইয়াতীম কাকে বলে? যে এমন শিশু সন্তান
যার অপ্রাপ্ত অবস্থায় বাবা মারা গেছে তাকেই মূলত শরীয়তের পরিভাষায় ইয়াতিম বলে। হ্যাঁ, তো এরকম বাচ্চার এই যে সম্পদ খাওয়া এটা কাবিরা গুনাহ। সে তার চাচাই হোক, মামাই হোক, তার ভাই হোক বা যে কোনো পক্ষ থেকে তার সম্পদ খাওয়াটা চরম কাবিরা গুনাহ, বড় কাবিরা গুনাহ। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধ হচ্ছে, মুসলিম বাহিনী যুদ্ধ করছে, ওই সময় মুসলিমদেরকে তাদের দিকে সুপর্দ করে পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করাও কাবিরা গুনাহ। তেমনইভাবে ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, এখানে এমন এক রমণীর কথা রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, তাদেরকে সেই জেনার অপবাদ দেওয়া, সেই মহিলাকে জেনার অপবাদ দেয়, অথচ সে পুত পবিত্র, সে জেনার কোনো খবরই রাখে না। হ্যাঁ, পুত পবিত্র, গাফেলাত, সে সম্পর্কে একেবারে অসচেতন। হ্যাঁ, তার কোনো সে ধারে কাছে নেই। তো এইরকম অবলা সরলা এবং মমিন মেয়েকে অপবাদ দেওয়া এটাও কাবিরা গুনার অন্তর্ভুক্ত। হ্যাঁ, বিশেষ করে মমিন। হ্যাঁ, তাহলে এইটা আমরা তাহলে এই দলিল কিসের পেলাম, যে জাদু এর মধ্যে কাবিরা গুনাহ, এটা উল্লেখ করা হয়েছে হাদিসে। সেই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে এখানে যুক্ত করেছেন। তো এখন এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম, যে শিরিক হচ্ছে হারাম, এটা জানতে পারলাম। হ্যাঁ, এটা কাবিরা গুনাহ, এটাও জানতে পারলাম যে বড় বড় অনেক কাবিরা গুনাহ আছে, তার মধ্যে এটা অন্যতম, এটা গুনাহ। এবং জাদু এখানে যে হারাম সেটাও আমরা বুঝতে পারছি। আর এটা জাদু যে এটা ধ্বংসকারী একটা অন্যতম পাপ, এটাও আমরা বুঝতে পারছি। এবং ইসলাম থেকে বের হয়ে যায় জাদুর ফলে, ইসলাম থেকে যে বললাম আগে কুফরি, জাদু করা কুফরি এবং শিরিক। হ্যাঁ, শয়তান ছাড়া এটা হয় না। তো যার কারণে এটা শিরিক, তাহলে এটা ইসলাম থেকে বের করে দেওয়ার মতো অপরাধ। কোনটা? জাদু, যেটা আমাদের সমাজে জাদু শেখার একটা এটা মনে হচ্ছে একটা শিল্পকলা, এটা হচ্ছে একটা মনে হচ্ছে একটা বিদ্যা, এইটা একটা এতে গর্ব করা হয়। খবরদার এর ধারে কাছে যেন আমরা না যাই। তেমনইভাবে আমরা বুঝতে পারলাম যে নিষ্পাপ বা অকারণে কোনো ব্যক্তিকে হত্যা করা, হয়তো বললাম ইসলামের হক ছাড়া, হ্যাঁ, এটা হারাম। তেমনই ভাবে তবে তিনটি বৈধ কারণও উল্লেখ করা হলো। এটা সরকার এই কারণে হত্যা করতে পারবে মুসলিম হলেও। সেটা কি, যে কেউ যদি কাউকে হত্যা করে মুসলিম হলেও ওই বিনিময়ে বা কেসাসে তাকে হত্যা করা হবে। বা মুসলিম যদি আবার মুরতাদ হয়ে যায়, স্বঘোষিত সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে সে ফিরে যায় সে কুফরির দিকে, তাহলেও তাকে সরকার মুরতাদ হওয়ার কারণে হত্যা করবে। তেমনইভাবে যদি বিবাহিত পুরুষ বা নারী যদি জেনায় লিপ্ত হয়, তাকেও মুসলিম সরকার তাকে হত্যা করবে। এই ছাড়া হত্যা নিষিদ্ধ। তেমনইভাবে তাহরিমুর রিবা, এটা সুদ যে হারাম, এটাও আমরা জানলাম এবং এটা ভয়াবহ পাপ। তেমনইভাবে আমরা জানলাম যে এতিমের মালের উপরে সীমা লঙ্ঘন করা, এটাও বড় পাপ। তেমনইভাবে আমরা জানলাম যুদ্ধ থেকে পলায়ন করা, মুসলিম বাহিনীর কাফের সাথে যুদ্ধ হচ্ছে, এর সাথে এইভাবে মুসলিমদেরকে ছেড়ে দিয়ে পালিয়ে যাওয়া। এরপরে এটাও বুঝলাম যে কোনো সতী সাধবী শুধু মহিলাই নয়, পুরুষকেও জেনার অপবাদে অভিযুক্ত করা, হ্যাঁ, বা সে জেনা হতে পারে, বা পুরুষে সে যেটা হয় সেটার থেকে সেটার অপবাদ দেওয়া, এটা প্রমাণ ছাড়াই বা প্রমাণ পেলেও এটা বলা উচিত হবে না যতক্ষণ পর্যন্ত একেবারে স্বস্বীকৃত বা দলিল চারটা না হবে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর শেষ কথা যেটা আমরা জানি যে কাফেরকে যদি কেউ অপবাদ দেয়, তাহলে এই মুমিনকে অপবাদের চেয়ে সেটা ছোট হবে, সেটা হয়তো কাবিরা গুনার অন্তর্ভুক্ত হবে না। আল্লাহু আলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ আরও দলিল সন্নিবেশিত করছেন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা জুনদুব থেকে। তো তিনি একেবারে রাসূল থেকে এটাকে বর্ণনার দাবি করেছেন, কিন্তু সহিশুদ্ধ যেটা পরে ওয়াকালা সাহিহু আন্নাহু মাওকুফ, তারা নিজের এটা কথা যে হাদ্দুস সাহেরে দারবুহু বিসাইফে, এটা ইমাম তিরমিজি তার সুনান তিরমিজিতে উল্লেখ করেছেন যে জাদুর হচ্ছে দণ্ডবিধান হচ্ছে কি, তাকে তরবারি দিয়ে তার গলা উড়িয়ে দেওয়া, মানে হত্যা এক কথায়। এখন অন্যভাবে হত্যা হয়, তখন তরবারি দিয়ে হত্যা হতো, এই জন্যে তরবারি দিয়ে উল্লেখ করা আছে যে তাকে তরবারি দিয়ে তার গলা উড়িয়ে দেওয়া, এটা হচ্ছে জাদুঘরের শাস্তি। কে দেবে শাস্তি? এটা শাসক দেবেন।
এবং সহিহ বুখারীতে এসেছে বাজালা ইবনে আবদাহাম তিনি বলছেন কাতাবা উমার ইবনুল খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরগনা জারি করেছেন তার খেলাফতে, আনিকতুলু কুল্লা সাহিরি ওয়া সাহেরা, যে তোমরা কি করো, প্রত্যেক জাদুঘর এবং জাদুঘর মহিলাকে হত্যা করো। ঠিক আছে, এটা স্পষ্ট তাহলে হয়ে গেল যে তাদের হুকুম কি, বিধান কি। কাল, এবং তিনি আরো বলেন ফা কাতালনা সালাসা সাওয়াহির। হ্যাঁ, তো তখন আমরা কি করলাম, যে 3 জন জাদুঘরকে হত্যা করলাম। হ্যাঁ, 3 জন জাদুঘরকে হত্যা করলাম। ওয়াসাহান হাফসা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা আছে যে তিনি হুকুম দিয়েছেন যে তার একজন মেয়ে সেবিকা ছিল, খাদ্দামা ছিল, তো তাকে হত্যা করার জন্যে, কারণ সে তাকে জাদু করেছিল। দেখেছি ওই সময় জাদু হয়েছে, তাহলে এখন জাদু হবে না এটা কল্পনাই করা যায় না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জাদু হয়েছে, রাসূলকে জাদু করা হয়েছে। হ্যাঁ, তাইলে এখন জাদুর প্রভাব থাকতেই পারে, অতএব আমাদেরকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ বৈধ যে উপায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়েছেন, সাহাবায়ে কেরাম নিয়েছেন, ওটা আমরা শিখবো ইনশাআল্লাহ। হয়তো এই সপ্তাহে না, আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দিলে বর্ণনা করা হবে কিভাবে আমরা বৈধ উপায়ে জাদু থেকে মুক্তি লাভ করতে পারি। ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন। তো বলছিলাম যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার যে খাদ্দামা ছিল, সেবিকা ছিল, তাকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল, কারণ উনি বুঝতে পেরেছেন এ আমাকে জাদু করেছে। হ্যাঁ, ফা পুতিলাত, তারপরে তাকে হত্যা করা হয়েছিল। ওয়াকাযালিকা সাহান জুনদুব, এই জুনদুব থেকেই আবার আরও বর্ণিত আছে। তিনি ইমাম আহমদ বর্ণনা বলছেন আন সালাসাতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 জন সাহাবী থেকে জাদুঘর হত্যার প্রমাণ পাওয়া যায়। তার মধ্যে এই যে আমরা এখানেই পেয়ে গেলাম যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? এরপরে এই যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এখনই শুনলাম, এবং জুনদুব, 3 জন জাদুঘরকে হত্যা করেছেন। এছাড়া আরও বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে উমরও তিনি জাদুঘরকে হত্যা করেছেন, আরও 2 জনের নাম পাওয়া যায়। অর্থাৎ মোট টোটাল 6 জন সাহাবী জাদুঘরকে হত্যা করেছেন। হ্যাঁ, সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আমরা এখানেই শেষ পর্যায়ে চলে এসেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাদুর অনিষ্টতা থেকে হেফাজত করেন। হ্যাঁ, ইচ্ছায় অনিচ্ছায় সব ধরনের জাদু থেকে, যেটা বলছিলাম যেটা প্রকৃত যেটা জাদু সেটা তো শিরিক সরাসরি, এছাড়া অন্য যেগুলো বললাম খেয়াল বা যেটা ওই যে জড়ি বড়ি কড়ি এগুলা দিয়ে যেটা জাদু করে, হ্যাঁ, এগুলার বিস্তারিত আছে। যদি এটার ভয়াবহতার উপর নির্ভর করবে, এটার কর্মকাণ্ডের উপরে নির্ভর করবে, বড় জাদুরও অন্তর্ভুক্ত হয়ে যেতে হবে। কেউ কেউ বলেছে এটাও বড় জাদুরই অন্তর্ভুক্ত, যেটা কুফরি। কেউ কেউ বলেছেন যেটা ওই শয়তান, যদি শয়তানের সহযোগিতা গ্রহণ করে জাদু করে সেটা কুফরি এবং শিরিক। যদি শয়তানকে সহযোগিতায় না করে এমনি নিজের ইয়াতেই কিন্তু জাদু করে, হ্যাঁ, তাইলেও এটা আবার এক শ্রেণীর ওলামার মতে এটাও কুফরি। হ্যাঁ, আরেক শ্রেণী বলে যে এটা কুফরি হবে না। হ্যাঁ, তো যাই হোক, এটাতে বেঁচে থাকতে হবে, তাই না? শয়তান নির্ভর করুক না করুক, সব ধরনের জাদু থেকে বিরত থাকতে হবে। ভয়াবহতার ঊর্ধ্বে নয়, গুনহার ঊর্ধ্বে নয়, কাবিরা গুনহা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে হেফাজত করেন, সব ধরনের জাদু থেকে এবং সকল অনিষ্টতা থেকে, সকল ধরনের যে বড় বড় পাপ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন সকল অনিষ্টতা থেকে, দুনিয়াবি বালা এবং আখিরাতের বালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দেশে শান্তি দান করেন, সকল ফিতনা সমস্ত একেবারে নির্মূল করে দেন, সমূলে বিনষ্ট করে দেন। সর্বোপরি আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। হ্যাঁ, আমাদেরকে তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন এবং সঠিক পদ্ধতিতে পন্থায় আমাদের জীবন চলার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। সেভাবে আমাদের যারা এখন শাসক স্থলাভিষিক্ত হলো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার সন্তুষ্টির জন্য কবুল করে নাও, তোমার ইহকালীন পরকালীন মঙ্গলের জন্য কবুল করে নাও। হ্যাঁ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি পূর্ণ ঈমান
দান করো, আমল দান করো, তাদেরকে সুমতি দান করো, তাদেরকে হেফাজত করো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো কাজে, হ্যাঁ তোমার দিনের কাজে, তোমার এই আমাদের এই দেশের কাজে তুমি আল্লাহ তাদেরকে সহযোগিতা করো, সহায় হও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল বাংলাদেশি ভাইদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করো এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদর্শ নাগরিক হিসেবে কবুল করে নাও। তারা যেন আদর্শ নাগরিক হয়ে থাকেন। আদর্শ নাগরিক হলে আমরা আদর্শ শাসক পাবো, এটাও তো তুমি আল্লাহ নবী মাধ্যমে আমাদেরকে জানিয়েছো। অতএব তুমি আমাদেরকে আল্লাহ আদর্শ হওয়ার তৌফিক দান করো, তোমাকে চেনার তৌফিক দান করো, তোমার নবীকে চেনার তৌফিক দান করো, তোমার দ্বীনকে বুঝে এর উপরে সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করো। আল্লাহ তৌফিক দাতা। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।